জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বাহিনীর ব্যাপারে বলেছেন, এই তিনটি বাহিনী হবে অপ্রতিরোধ্য। এই তিনটি বাহিনী পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পদানত করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। এই তিনটি শক্তি, এই তিনটি দল তিনটি দেশে অবস্থান করবে। একটা হলো সিরিয়ায় অবস্থান করবে, একটা অবস্থান করবে ইয়েমেন দেশে, আর একটা অবস্থান করবে ইরাকে। এই তিনটি দল পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি আরো বলেছেন, ইয়েমেন দেশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইয়েমেন নয়, ইয়েমেন সহ সিরিয়াবাসীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কারণ এই ফিলিস্তিন, এই বৃহত্তর সিরিয়া, এটা হবে পৃথিবীর হোয়াইট হাউস। তাহলে তিনটি অপ্রতিরোধ্য বাহিনী তিন দেশে অবস্থান করবে। একটা হবে ইয়েমেন দেশে, আর একটা হবে সিরিয়ায়, আর একটা হবে ইরাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন বাহিনীর জন্য, এই তিনটি দেশের জন্য দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে গিয়ে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহ শাম এবং ইরাকের ওপর, ইয়ামান দেশের উপরে তুমি রহমত এবং বরকত নাজিল করো। ক্বালু ওয়া ফি নাজদিনা। একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের নজদের জন্য দোয়া করুন, অর্থাৎ ইরাকের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তুমি শাম দেশের উপরে বরকত নাজিল করো। ওয়া ফি ইয়ামিনিনা, ইয়ামিন দেশের উপরে বরকত নাজিল করো। ক্বালু ওয়া ফি নাজদিনা। সাহাবী বললেন, হে আল্লাহর নবী, নজদের জন্য আমাদের জন্য দোয়া করুন। ক্বালা হুনাকা আয-যালাযিল ওয়াল ফিতান ওয়া ফিহা ইয়াতলুউ কারুনুশ শায়াতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে গিয়ে বললেন, আল্লাহ নজদবাসীদের উপরেও, ইরাকবাসীদের উপরে তুমি বরকত নাজিল করো। তবে বললেন ইরাক, নজদ, সেটা তো হবে যত রকমের ফিতনা, বিপর্যয়, ভূমিকম্পের আবাসস্থল এবং যত রকমের পৃথিবীর বিপর্যয় রয়েছে, সব বিপর্যয়গুলির উৎপত্তি স্থল হচ্ছে নজদ, বর্তমান যে সিরিয়া। এই সিরিয়া থেকে সব রকমের বিপর্যয়, ফিতনা, ফাসাদ, ভূমিকম্প, সব বিপর্যয়গুলি পৃথিবীতে ছেয়ে যাবে। সহিহ আল বুখারীর 1037 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামত পর্যন্ত শাম এবং ফিলিস্তিনে একদল মুজাহিদ বাহিনী সত্যের পক্ষে লড়াই করে যাবে। আগে বলেছি, বৃহত্তর সিরিয়ার উপরে ফেরেশতারা তাদের পাখা বিস্তার করে আছে। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিন, জর্ডান এবং বর্তমান যে সিরিয়া রয়েছে, এই বৃহত্তর সিরিয়ার পুরো দেশের উপরে আল্লাহর ফেরেশতারা পাখা বিস্তার করে আছে। আমার উম্মতের মধ্যে সার্বক্ষণিক একটা দল, উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য তারা লড়াই করে যাবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কোন শক্তি তাদেরকে অপমান এবং অপদস্থ করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম বিআমরিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ তাদের বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত আসা পর্যন্ত আল্লাহ দ্বীনের উপরে তারা বিজয়ী শক্তি হিসাবে অপ্রতিরোধ্য ভূমিকায় থাকবে। কোন সুবহানাল্লাহ। ওয়া হুম আলা যালিকা ক্বালা উমর ফাকালা ইবনু মালিক ইখামিরু ক্বালা মুআজ ওয়া হুম বিশাম। তিনি বললেন যে এমনকি কিয়ামত আসা পর্যন্ত তারা যে হকের উপরে থাকবে, এই দলটি, তিনি বলেন, মুআজ ইবনে জাওয়াল বলেছেন, এই দলটি বর্তমান সিরিয়া এবং ফিলিস্তিনে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হকপন্থী দল কোথায় অবস্থান করবে? সিরিয়া এবং ফিলিস্তিনে। সহিহ আল বুখারী 3641 নম্বর হাদিস। শাম, ফিলিস্তিন, এটা হলো গোটা দুনিয়ার হৃৎপিণ্ড, গোটা দুনিয়ার হোয়াইট হাউস, গোটা দুনিয়ার সদর দপ্তর, গোটা দুনিয়া পরিচালনার কেন্দ্রবিন্দু। নাম কি বলুন? ফিলিস্তিন এবং শাম, যেটাকে বর্তমান সিরিয়া বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম। যদি শাম দেশ যদি বিপর্যস্ত হয়ে যায়, বর্তমান সিরিয়া যদি ফিতনা, ফাসাদ এবং ধ্বংসযজ্ঞে যদি পরিণত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা খায়রা ফীকুম, তোমরা পৃথিবী যেই জায়গায় থাকো না কেন, সেখানে তোমাদের জন্য আর কোনো কল্যাণ থাকবে না। ওই দেশে যতদিন কল্যাণ থাকবে, সব জায়গায় কল্যাণ থাকবে। আর ওখানের যদি বিপর্যয় তৈরি হয়, তাহলে পৃথিবীর কোনো জায়গায় কল্যাণ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ঈসা আলাইহিস সালাম এই শাম দেশেই অবতীর্ণ হবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ইজ বাআসাল্লাহু ঈসা ইবনে মারইয়াম
আল্লাহ মারিয়াম পুত্র ঈসা মাসিহ তাকে ইয়ানজিলু ইনদা মানারাতিল বাইদা, সাদা একটি গম্বুজ, সাদা একটি মসজিদের মেম্বারের উপরে তিনি তাকে অবতীর্ণ করবেন। সেটা হচ্ছে শারকিয়া, পূর্ব দামেস্ক বাইনা মাহরুদাতাইনি ওয়াদিআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম তিনি সাদা মেম্বারের গম্বুজের উপরে তিনি আরোহণ করবেন, পূর্ব দামেস্কের অবস্থিত একটি মসজিদের সাদা মেম্বারের সাদা গম্বুজের উপরে তিনি অবস্থান করবেন। কিভাবে অবস্থান করবেন? এখানে বলা হয়েছে যে আলা আজনি হাতি মালাকাইনি, দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি অবতীর্ণ হবেন। ইজা তাআরাসাহু ফাকাতারা, তিনি তার অবস্থা এমন হবে চুলগুলো ভিজা থাকবে, মনে হবে যেন কেবল সবেমাত্র গোসল করে এসেছে। তিনি যখন মাথা তুলবেন মাথার চুলগুলো থেকে পানি টপকাতে থাকবে। কোন সুবহানাল্লাহ, মাথার চুলগুলো থেকে পানি টপকাতে থাকবে। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাতা ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তরফুহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের দূরত্ব এত বেশি হবে ব্যালিস্টিক মিসাইলের মতো, যার গায়ে, যে কাফেরের বাচ্চার গায়ে ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের ছোঁয়া লাগবে সে ধ্বংস হয়ে যাবে। এমনকি তার শ্বাস প্রশ্বাস যাবে ততদূর পর্যন্ত, চোখের সীমানা যায় যতদূর পর্যন্ত। মানুষের দৃষ্টি সীমা যেখানে গিয়ে শেষ হয় তার শ্বাস প্রশ্বাসের দূরত্ব হবে তত দূর পর্যন্ত। হাত্তা ইউদরিকাহু বিবাবি লুদ ফায়াকতুলুহু, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন। ফিলিস্তিনের প্রবেশদ্বার, বর্তমান ইসরায়েলের যে এয়ারপোর্ট, সেই লুদ নামক গেটের কাছে তিনি হযরতে ঈসা আলাইহিস সালাম মাসিহ দাজ্জালকে সেখানে ধরে ফেলবেন এবং তাকে হত্যা করবেন। সুতরাং দাজ্জালের বাহিনীরা যতই পৃথিবীব্যাপী অন্যায় এবং ত্রাসের রাজত্ব কায়েম করুক না কেন, একদিন তাদেরকে ধরাশায়ী হতেই হবে। সহিহ মুসলিমের হাদিস ৭,২৬৩ নম্বর হাদিস। বর্তমান পৃথিবীতে মুসলিমদের মানুষের সংখ্যা টোটাল হচ্ছে ৮০০ কোটি প্লাস, অর্থাৎ 8.192, অর্থাৎ ৮০০ কোটি প্লাস হলো বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা। মুসলিমদের সংখ্যা হচ্ছে 2.45 বিলিয়ন, অর্থাৎ প্রায় ২৫০ কোটি। আর সেখানে মাত্র ইহুদিদের জনশক্তি সেখানে মাত্র কত? সেখানে ইহুদিদের জনশক্তি হচ্ছে মাত্র ১৫ মিলিয়ন, অর্থাৎ মাত্র ১.৫ কোটি, যা টোটাল মুসলিম জনগোষ্ঠীর তুলনায় তাদের পার্সেন্টেজ হচ্ছে 1%ও না, মাত্র 0.18, অর্থাৎ 18%। 0.18% হলো ইহুদিদের সংখ্যা। কার সংখ্যা? ইহুদি, অর্থাৎ টোটাল বিশ্ব জনগোষ্ঠীর তুলনায় 1%ও না। অথচ এই মাত্র ১.৫ কোটি ইহুদি গোটা দুনিয়ার ২৫০ মুসলিম উম্মার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদেরকে দিনে দুপুরে বোমার আঘাতে তাদেরকে হত্যা করছে, সেখানে ইট পাথরের পরিবর্তে মানুষের ক্ষত বিক্ষত দেহগুলি বোমার আঘাতে মহাশূন্যে উড়ে বেড়ায়। বাচ্চাগুলি যেখানে খেলাধুলা করত, নারীরা যেখানে, যেই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের আঙ্গিনায় নারীরা যেখানে হাসতো প্রাণ খুলে, বাচ্চারা যেখানে নিরাপদ আকাশে ঘুড়ি উড়াতো, যেখানে পুরুষেরা প্রাণ খুলে ইবাদত করত, সেই জায়গা আজ নরকে পরিণত হয়েছে। এই যে মুসলমানদের এই অবস্থা হলো, এই দুঃখ দুর্দশার কারণ ২০০ কোটি মুসলিম আজ মাত্র ১.৫ কোটি ইহুদির কাছে অসহায়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইউশিকুল উমামু আন তুদআ আলাইকুম কামা তাদআল আকালাতু ইলা কাসাআতিহা, যেভাবে খাবারের দস্তরখানের দিকে সবাই যেমন একজন আরেকজনকে খাবারের দিকে আহ্বান করে, ঠিক অনুরূপভাবে একজন কাফের বেঈমান আরেকজন কাফেরকে মুসলমান নিধনের জন্য আহ্বান করতে থাকবে। খাবারের দস্তরখানে যেভাবে খাদকেরা একজন আরেকজনকে আহ্বান করে, এইভাবে কাফের বেঈমানের একজন আরেকজনকে আহ্বান করে মুসলমানদেরকে নিধন করার জন্য। ফাকাল কাইলুন আমিন কিল্লাতিন, একজন সাহাবী বললেন, হে আল্লাহর নবী, ওই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু ইয়াউমা ইজিন, না সেই দিন, বাল আনতুম ইয়াউমা ইজিন কাসীর, সেই দিন তোমাদের সংখ্যা হবে অনেক। কত হবে? অনেক মানে কত? বর্তমান পৃথিবীতে মুসলিমদের সংখ্যা প্রায় ২০০ কোটি, অনেক, গুণে শেষ করা যাবে না এত। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমাদের মুসলমানদের অবস্থা হবে ভাসমান আবর্জনা, ভাসমান খড়কুটার মতো। খড়কুটা যেমন ওদের কোনো স্থায়িত্ব থাকে না, যেমন
বন্যার পানির মধ্যে সে যেমন অস্থায়ী থাকে, তার যেমন কোনো স্থিতিশীলতা থাকে না, ভাসমান থাকে, যেখানে খুশি যেথায় খুশি সেখানে যেমন পানি টেনে হিঁচড়ে নিয়ে যায়, মুসলমানদেরকেও ভাবে ভাসমান আবর্জনার মতো, কোনো স্থিতিশীলতা থাকবে না তাদের। কাফের বেঈমানেরা তাদেরকে আবর্জনার মতো করে উড়িয়ে নিয়ে বেড়াবে। ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহু মিন সুদুরিকুম আদুওয়াকুম আল মাহাবাতা মিনকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ব্যাপারে দুশমনদের অন্তরে কোনো ভয় থাকবে না। মুসলমানদের এক সময় নাম শুনলে কাফের বেঈমানদের হৃদয়ে কাঁপুনি ছুটে যেত, সেই মুসলিমরা সেই কাফের বেঈমানেরা তোমাদের মতো মুসলিমদের কথা শুনলে তাদের হৃদয়ে কোনো ভয় কাজ করবে না। দুশমনদের অন্তরে তোমাদের ব্যাপারে কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আর মুসলমানদের হৃদয়ে আল্লাহ ওয়াহান ঢুকিয়ে দিবেন। কি ঢুকিয়ে দিবেন? ওয়াহান। বলেন কি ঢুকিয়ে দিবেন? ওয়াহান। ওয়াহানটা কি? ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ মালা ওয়াহান। হে আল্লাহর নবী, একজন সাহাবী বললেন ওয়াহানটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ায় বেঁচে থাকার লালসা, মৃত্যুকে অপছন্দ করা, এটাই হলো ওয়াহান। আজকে এই ওয়াহান আমাদের অন্তরে আছে না নাই? দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে আছে না নাই আমাদের অন্তরে? এখন মৃত্যু জীবনের চাইতে এই জাতি এক সময় মৃত্যুকে বেশি ভালোবাসতো, মৃত্যুকে আলিঙ্গন করত। মৃত্যু পাগল জাতি আজকে বেঁচে থাকার জন্য ছুটে বেড়ায়। আজকে দুনিয়ার প্রতি ভালোবাসা, লালসা, এটাই হলো ওয়াহান। এটা মুসলমানের হৃদয়ে ঢুকিয়ে দেওয়া হবে। আর দুশমনের ব্যাপারে কোনো ভয়, দুশমনের অন্তরে মুসলমানদের ব্যাপারে কোনো ভয় থাকবে না। মুসলমানকে তারা ভয় করবে না। মুসলমানকে হত্যার ব্যাপারে তারা সাহসী হয়ে যাবে। এই যে বিপর্যয় তৈরি হয়েছে, এই বিপর্যয় তৈরির একমাত্র কারণ হলো জিহাদি চেতনা থেকে দূরে সরে যাওয়া, জিহাদকে অপছন্দ করা, মৃত্যুকে বেশি অপছন্দ করা, জীবনকে বেশি ভালোবাসা। এটা নবীজি বলেছেন, আবু দাউদের হাদিস 4297 নম্বর হাদিস। আজকে সত্যি দুনিয়াকে বেশি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। আজকে আপনি যদি তাকান সৌদি আরবের দিকে, আপনি যদি তাকান কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, দুবাই, এই দেশগুলির দিকে যদি আপনি তাকান, আজকে দুবাইয়ের দিকে তাকালে মনে হবে যে এরা পৃথিবীতে মনে হয় মরার জন্য কেউ আসেনি। দুনিয়ার পাপের স্বর্গরাজ্য হচ্ছে এখন দুবাই। পৃথিবীতে এমন কোনো অশ্লীল কাজ নাই যা দুবাইয়ের মাটিতে হয় না। পৃথিবীর সব নষ্ট ভ্রষ্ট আর যাদেরকে এই জাতি যাদেরকে স্টার মনে করে, এই সমস্ত কোটি কোটি টাকার মালিক যারা অবৈধভাবে যারা ইনকাম করেছে, তাদের এখন মূল টার্গেট হলো দুবাইয়ের মাটি। ঠিক কিনা? যেটা সোনার চাইতে বেশি দামি হয়ে গিয়েছে এখন এই দুবাই। ইউরোপ, আমেরিকার মতো দেশগুলিতে এত ঘৃণ্য অপরাধ হয় না যা দুবাইয়ের মাটিতে সংগঠিত হয়। তারা দুনিয়াকে বেছে নিয়েছে, মৃত্যুকে, জিহাদকে তারা ভুলে গিয়েছে। এই জন্য আল্লাহ এই গজব মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে। জিহাদের শক্তি হচ্ছে পরাশক্তি, জিহাদের শক্তির উপরে কোনো শক্তি নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর তিনি বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইজা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ঈনা পদ্ধতিতে ক্রয় বিক্রয় করবে। কি পদ্ধতি? ঈনা পদ্ধতি। ভালো করে মনে রাখুন। ওয়া আখাযতুম আযনাবাল বাকার, আর যখন তোমরা গরুর লেজ আঁকড়ে ধরবে। কিসের লেজ? গরুর লেজ আঁকড়ে ধরবে। ওয়ারাদিতুম বিযযারঈ, যখন কৃষি কাজকে তোমরা প্রাধান্য দিবে। ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে ছেড়ে দিবে। সাল্লাল্লাহু আলাইকুম যুলালান, আল্লাহ অপমান এবং লাঞ্ছনা তোমাদের উপরে এমনভাবে চাপিয়ে দিবে। ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ তোমরা ইসলামের দিকে ফিরে না আসবে ততদিন পর্যন্ত এই লাঞ্ছনা তোমাদের উপরে চাপানোই থাকবে। কয় অবস্থায়? এখানে তিনটি অবস্থার কথা বলা হয়েছে। যখন ঈনা পদ্ধতিতে তোমরা ক্রয় বিক্রয় করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, আর যখন জিহাদ ছেড়ে দিবে, কৃষিকাজকে তোমরা বেছে নিবে। কৃষিকাজই তোমাদের কাছে পছন্দনীয় কাজ। এই কয়েকটা নেশা যখন তোমাদের মধ্যে ঢুকে যাবে, কয়েকটা জিনিসের প্রতি আকর্ষণ, আসক্তি যখন বেড়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের দ্বীনে ফিরে না আসা পর্যন্ত এই অপমান থেকে তোমরা বের হতে পারবে না। এখন ঈনা পদ্ধতি কি? আপনার কাছ থেকে কোনো জিনিস আমি 10 টাকায়
বিক্রি করলাম, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর আমি আপনার কাছ থেকে 10 টাকায় কিনে নিয়েছিলাম, নির্দিষ্ট সময় পর আপনি আবার 8 টাকায় আপনি আমার কাছ থেকে কিনে নিলেন, মাঝখান থেকে 2 টাকা লস। এটাকে বলা হয় ইনা পদ্ধতি। এটাকে কি বলা হয়? ইনা পদ্ধতি। নির্দিষ্ট সময়ের জন্য কেউ কোনো জিনিস 10 টাকায় বিক্রি করলো, আর ওই সময় শেষ হওয়ার পর সে 8 টাকায় আবার কিনে নিল, এটাকে বলা হয় ইনা পদ্ধতি। এটা কিয়ামতের আগে ঘটবে। আজ মুসলিম উম্মাহ ভুলে গেছে যে মুসলিম উম্মাহ তারা বিচ্ছিন্ন কোনো জাতি নয়, তারা হলো একটি দেহের নাই। কিসের নাই? সবাইকে কথা বলতে হবে, কিসের নাই? মুসলিম উম্মাহ বিচ্ছিন্ন নয়, একটি দেহের নাই। কিন্তু মুসলিম উম্মাহ কি আজ একটা দেহের নাই নাকি বিচ্ছিন্ন? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। নু'মান ইবনে বশীর থেকে বর্ণিত, তিনি বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি সহৃদয়তা, দয়া, করুণা, ভালোবাসার ক্ষেত্রে কেমন একটা দেহের ন্যায়। মাসালুল জাসাদ, একটা দেহের ন্যায়। ইজা ইশতাকা মিনহু আদুন, যখন কোনো একটা দেহ যখন ব্যথিত হয়, তখন তাদা আলাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত দেহগুলি ব্যথিত হয়, সারা রাত বিনিদ্র রজনী যাপন করে। একটা দেহ ব্যথিত হলে মানুষ কি রাতে ঘুমাতে পারে? কথা বলেন না কেন? সমস্ত দেহ ব্যথিত হয় না, হয় না? চোখ তখন ঘুমায় না, জেগে থাকে? জেগে থাকে। তার মানে একজন মুসলমান যদি আক্রান্ত হয়, গোটা দুনিয়ার মুসলিমরা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না। এই জাতি আজ কি সেই অবস্থায় আছে? বরং চোখের সামনে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে বোমার আঘাতে আগুনে ফেলে অ্যাসিড মেরে তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ পাশের দেশের মুসলিমরা দেখার পরেও নীরব। এদের ইমানে প্যারালাইসিস হয়ে গেছে, একটারও ইমান নাই, সবগুলি বেঈমান। মুসলিম দেশের শাসক প্রশাসকগুলির মাথায় থুতু নিক্ষেপ করি আমরা, যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমে 2586 নম্বর হাদিসে বলে দিয়েছেন, এই জাতি হলো একটা দেহের নাই। এই জাতি, গাজায় শিশু কাঁদে, মা বোনদের খুন করা হয়, এর পরেও যদি আমরা উদাসীন থাকি তাহলে বোঝা যাবে আমাদের ইমান প্যারালাইসিস হয়ে গেছে। আমাদের ইমানের অবস্থা প্রশ্নবিদ্ধ। আদৌ আমাদের ইমান আছে কিনা? থাকলে তো প্যারালাইসিস হবে, ইমানই আছে কিনা সেটাই সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলিমদের কি করণীয়? 1 নম্বরে যে করণীয়, আজকে এই সংকট থেকে উত্তরণের জন্য যা করতে হবে মুসলমানদের, 1 নম্বরে জিহাদ, এর প্রশিক্ষণ নিতে হবে। জিহাদের চেতনা লালন করতে হবে। জিহাদ ছাড়া এই জাতিকে মুক্ত করার আর কোনো পথ নাই। কারণ এই জাতিসংঘ তৈরি করেছে ইহুদি আর খ্রিস্টানেরা, ওদের জাতিসংঘ দিয়ে মুসলমানের সমস্যা সমাধান হবে না। তৈরি করতে হবে আলাদা মুসলমানদের সংঘ, নাম হবে মুসলিম সংঘ। 58টা দেশ শুধু নামে ওআইসি আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নামে আছে, কামে নাই। সোনার হরিণ নাম আছে, কামে। ঘোড়ার ডিম নামে আছে, কামে নাই। ওআইসি মুসলমানদের কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে, শুধু নামে আছে, ঘোড়ার ডিম কাজে নাই। অথর্ব এই ওআইসি দিয়ে মুসলমানদের বিন্দুমাত্র কোনো কল্যাণ হয় নাই, আর কোনোদিন হবেও না। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানদের মার দেখার পরেও যারা চুপ করে বসে থাকে, কোনো কার্যকর ভূমিকা নিতে পারে না, এ ওআইসি থাকার চাইতে না থাকা অনেক ভালো ছিল। যারা মুসলমানদের দুর্দিনে কাজে লাগে না, ওই ওআইসি দিয়ে কি হবে আমাদের? এই জন্য যতগুলি মুসলিম দেশ আছে, সবার আগে এই মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান যারা আছে সবগুলিকে চেঞ্জ করা দরকার। তা না হলে এই বিশ্ব মুসলিম উম্মার কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। কারণ আমেরিকা মাস্টার অব দ্য ওয়ার্ল্ড, লাটের গুরু, এই মডল তার 5 গোলামদেরকে দিয়ে মুসলমানদেরকে আজকে শোষণ করছে, শাসন করছে। 1 নম্বরে জিহাদের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার আদেশ করেছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো। আমির রিবাতিল খাইল, শক্তি অর্জন করো, আর ঘোড়াগুলিকে প্রস্তুত রাখো। ঘোড়া প্রস্তুত রাখো, ঘোড়ার যুগে ঘোড়া প্রস্তুত রাখবেন। আর এখন ঘোড়ার যুগ নাই, এখন ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রাখতে হবে।
পারমাণবিক বোমা প্রস্তুত রাখতে হবে, AK-47 প্রস্তুত রাখতে হবে। প্রতিটা দেশের জনগণকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেনাবাহিনীর ভূমিকায় প্রস্তুত রাখতে হবে। অন্য বহু দেশ আছে যে দেশে সেনাবাহিনী নাই, প্রতিটা জনগণই দেশে সেনাবাহিনী, ওই রকমের প্রশিক্ষণ দিয়ে বাস্তব ভিত্তিক প্রতিটা নাগরিককে সেনাবাহিনীর ভূমিকায় নিয়ে আসতে হবে। পৃথিবীর কেউ যেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে না পারে, তার চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলেছেন ঘোড়াগুলিকে প্রস্তুত রাখো, যুদ্ধে সমরাস্ত্র প্রস্তুত রাখো, সেনাবাহিনী প্রস্তুত রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন আর তোমাদের দুশমনদেরকে ভীত করে রাখো, ভয় দেখাও ওদেরকে। ওয়া আখারিনা মিন দুনিহিম, অন্যান্যদেরকেও ভয় দেখাও। তোমাদের ভয়ে যেন সবাই তটস্থ থাকে। আজকে আমাদের ভয়ে ভীত থাকে নাকি আমরা অন্যদের ভয়ে কাঁপি? আজকে আল্লাহ বলছে তোমরা ভীত করে রাখবে তোমাদের দুশমন আল্লাহর দুশমনদেরকে, আর আজকে আমরা থরথর করে এদের ভয়ে কাঁপি। আল্লাহর আদেশ লঙ্ঘন করেছো, কারণ অস্ত্র নাই, ভয় তো করবাই। কিন্তু তোমার হাতে যদি পারমাণবিক বোমা থাকতো তাহলে পারে তোমাকে দেখে পাশের দেশ কাঁপতো। আজকে তো তুমি পাশের দেশের ভয়ে কিছু বলতে পারো না, কারণ দাদা বাবুরা যদি নাখোশ হয়ে যায় তাহলে তো আমাদের দেশের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকবে না। কিন্তু আল্লাহ বলছে অস্ত্র প্রস্তুত করো, শক্তি অর্জন করো, ঘোড়াগুলি প্রস্তুত রাখো, ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রাখো, ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখো, পারমাণবিক বোমাগুলি প্রস্তুত রাখো। কার আদেশ? তোমার দুশমন আর আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম, ওই দুশমনদেরকে তোমরা না চিনলেও আমি আল্লাহ চিনি ওদেরকে। কে চিনেন? এই যে আল্লাহ চিনেন বলে আল্লাহ আমাদেরকে চিনাই দিয়েছে তোমাদের দুশমনকে। আমাদের দুশমন হলো দুই শ্রেণী। কয় শ্রেণী? বুঝবেন, ওরা হলো ভাই ভাই। লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এই পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের দুশমন হলো দুই শ্রেণী, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই মুশরিকের বাচ্চারা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তারা মুসলমানদের বাড়িঘরগুলি জ্বালিয়ে দিচ্ছে। এখন তারা মুসলমানদের অসংখ্য মসজিদ মাদ্রাসাকে সিলগালা করে দিয়েছে। ভূমি ওয়াকফ আইন বাতিলের পর তারা মুসলমানদের বাড়ি ঘর, জায়গা জমি, মসজিদ, মাদ্রাসা সমস্ত জায়গাগুলিকে তারা দখল করছে, দোকানপাটগুলিকে লুট করছে, তার মেয়েদের সম্ভ্রম হানি করছে, তাদের বোরখাগুলি নিকাবগুলি তারা ছিনিয়ে নিচ্ছে। এই ইহুদি আর মুশরিক কোনো পার্থক্য নাই, এই দুটোই হলো আমাদের জাতি শত্রু। আল্লাহ বললেন দুশমন, আর আমরা তাদেরকে বন্ধু বানিয়েছি। ভারতের 5 দালাল এবং গোলামেরা এখন বাংলাদেশে সক্রিয় হয়েছে। বাংলাদেশে বসে ভারতের দালালগিরি গোলামি করবা, এই স্বপ্ন বাংলার মাটিতে থাকতে পূরণ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভারতের গোলামদেরকে আর বাংলাদেশের মানুষ এই দেশে দেখতে চায় না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনভাবেই আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে ভারতের দালালি যারা করবে এদেরকে আবর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, এই যুদ্ধ অস্ত্র সেনাবাহিনী এই সব কিছু প্রশিক্ষণ দিতে গিয়ে, সেনাবাহিনী নিয়োগ দিতে গিয়ে, যুদ্ধের প্রশিক্ষণ নিতে গিয়ে, অস্ত্র কিনতে গিয়ে যত টাকা খরচ হবে আল্লাহ বলছে সবগুলি আল্লাহর রাস্তায় খরচ করার কারণে এর উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। সেই জন্য প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে। আমরা এমন এক দেশে বসবাস করি যেই দেশ আমাদের দুশমন দ্বারা পরিবেষ্টিত, যারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ নয়, যারা ভোগে বিশ্বাসী ত্যাগে বিশ্বাসী নয়, এমন একটি জাতি, এমন একটি পার্শ্ববর্তী দেশ কর্তৃক আমরা পরিবেষ্টিত। সুতরাং সব সময় আমাদের দেশের প্রতিটা বাহিনী সহ প্রতিটি জনগণকে যুদ্ধের জন্য, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই শক্তি অর্জন করা মানে হলো আলা ইন্নাল কুওয়াতার রামি। নবীজি বলেছেন শক্তি অর্জন করা মানে হলো নিক্ষেপ করা বস্তু শেখো, নিক্ষেপ করা বস্তু শিক্ষা করো, নিক্ষেপ করা বস্তু শিক্ষা করো। আগের যুগে নিক্ষেপ করা হতো তীর, আগের যুগে নিক্ষেপ করা হতো বল্লম, আগের যুগে নিক্ষেপ করা হতো ধনুক। কিন্তু আপনারা বলেন তীর, ধনুক, বল্লম, সুরকি এগুলি যদি এখন নিক্ষেপ করেন কোনো কাজ হবে? কিন্তু যদি আপনি ব্যালিস্টিক মিসাইল যদি মেরে দেন, এখান থেকে যদি সুইচ টেপেন, বাস একটা এলাকা খতম। কথা বলেন ঠিক কিনা? মূলত আল্লাহ ইঙ্গিত করেছেন যে যুগে যেই জিনিসটা দিয়ে নিক্ষেপ করা যায়
নিক্ষেপ করা যায় এখন পারমাণবিক বোমা, নিক্ষেপ করা যায় এখন মিসাইল, AK-47। এখান থেকে আপনি সুইচ টিপবেন, এখান থেকে আপনি ঘোড়া চাপবেন, বাস সাথে সাথে ফায়ার হয়ে যাবে, ঠিক কিনা? এখন AI প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনি জনগণ কোথায় আছে তা শনাক্ত করে রাডারের মাধ্যমে তারা ওই বিল্ডিংয়ে হামলা করে বিল্ডিং ধ্বংস করে দিচ্ছে। আর আপনি এখনো পড়ে আছেন তীর ধনুকের যুগে। ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার হাতেও থাকতে হবে, যেন ইয়াহুদি কোথায় লুকিয়ে আছে খুঁজে শনাক্ত করে করে যেন ওদেরকে হত্যা করা যায়। ওরা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগাচ্ছে, আর আপনি এখনো পাথর ছুঁড়ে ওদেরকে নিধন করার চেষ্টা করছেন। আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ বলেছেন নিক্ষেপ করা যত বস্তু আছে এখান থেকে মারবা, এখান থেকে সুইচ টেপবা, এখান থেকে নিক্ষেপ করবা, ইয়াহুদির বাচ্চাদের বসতি সবগুলি ধুলোয় মিশে যাবে, মাটির সাথে গড়িয়ে যাবে। মুসলমানদের রক্ত আর মাংস যেভাবে মুসলমানদের শিশুগুলি ক্ষত বিক্ষত লাশ যেমন বোমার আঘাতে উড়ে বেড়ায়, আমরাও দেখতে চাই ইয়াহুদিদের হাড় গোড়গুলি বোমার আঘাতে আকাশে উড়ে বেড়াচ্ছে। শুধু মুসলমানেরা মার খাবে। আজকে মনে হয় যেন মুসলমানদের এই দুঃখ দুর্দশা দেখে মনে হয় সিনেমার মজা নিচ্ছি আমরা, সিনেমার কোনো মুভি দেখছি। কারো মনে কোনো দুঃখ নাই, কারো কোনো মনে কোনো কষ্ট নাই। থাকবে কোত্থেকে? সবার ইমান তো প্যারালাইসিস। দুঃখ থাকবে কোত্থেকে? এই জাতি তো দোয়া করতেও ভুলে গেছে। যদি প্রশ্ন করি কয়জন আছে মুসলমান ভাইদের, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করেছেন, প্রতিদিন দোয়া করেন, 100 জনের মধ্যে 90 জনের হাত উঠবে না। সুতরাং দোয়া করুন, প্রাণ উজাড় করে দোয়া করুন, অর্থনৈতিকভাবে সাহায্য করুন। ইয়াহুদিদের যত পণ্য আছে সবগুলি বয়কট করুন, যত পণ্য আছে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। মুসা আলাইহিস সালাম, তার জামানায় এক ফেরাউন ছিল, আর বর্তমান জামানার ফেরাউন এই নেতানিয়াহু। ও বাচ্চাদেরকে হত্যা করেছিল মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, আর এই যুগের ফেরাউন ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করছে। মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, ও আমার রব তুমি ফেরাউনের যত সম্পদ আছে সবগুলি ধ্বংস করে দাও। ফেরাউনের সম্পদ কি করে দাও? কারণ ফেরাউন যদি অর্থনৈতিকভাবে ধ্বংস না হয় তাহলে ও জুলুম করতেই থাকবে। এই নেতানিয়াহু যেই টাকা দিয়ে অস্ত্র কেনে, এই অস্ত্র কেনার টাকার উৎস যদি বন্ধ করা যায়, অস্ত্র যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে অর্ধেক পঙ্গু হয়ে যাবে নেতানিয়াহু। আর সেই অস্ত্র আছে প্রতিটি জনগণের কাছে, প্রতিটি মুসলমানদের কাছে আছে সেই অস্ত্র। সেই অস্ত্র প্রয়োগ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আল্লাহ বলছেন জিহাদ করবা, সংখ্যায় কম না বেশি, অস্ত্র কম না বেশি দেখার দরকার নেই। ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। অস্ত্র কম থাকুক ভারী থাকুক, জনবল কম হোক বেশি হোক, যার যা আছে তাই নিয়ে মাল আর জান নিয়ে ঝাঁপায় পড়ো আমার রাস্তায়। আল্লাহ বলছে ভয় করো, সাহায্য কে করবে? সাহায্য আসবে কোত্থেকে? আমরা তো সংখ্যায় কম, অস্ত্রপাতি কম। আল্লাহ বলছে লড়াইয়ের ময়দানে তোমরা আসো, বাকিটা সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে মুসলমানদের বিপর্যয় দেখে আপনাদের মনে হতে পারে আমরা বুঝি শেষ হয়ে গেলাম, মাথা উঁচু করে আর কোনোদিন দাঁড়াতে পারবো না। আল্লাহ বলছে ভয় পেও না, দুশ্চিন্তা করো না, হীনবল হয়েও না, মনোবল ভেঙে ফেলো না। তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। কে বিজয় দিবেন? ময়দানে যেতে হবে নাকি ঘরের মধ্যে থেকে? ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। লড়াইয়ের ময়দানে সাহায্য করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। দেখেন নাই বদরের ময়দানে ওই কাফের বেঈমানেরা যখন 1000 বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুসলমানদের উপরে, তখন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও নবী তুমি যখন নিক্ষেপ করেছিলে এক মুষ্টি বালি নিয়ে শাহাতিল ওজুহ বলে যখন কাফের বেঈমানদের দিকে এইভাবে ছুড়ে দিলেন, ওদের নাকের মধ্যে, ওদের চোখের মধ্যে, ওদের কানের মধ্যে সবগুলি কাফের বেঈমানদের চোখে চোখে বালিগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ বলেন আমার কুদরত গ্রহণ করেছিল। বালি নিক্ষেপ করার কাজ তোমার, আর বালিটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওদের দিকে পাথর ছুঁড়ে মারার দায়িত্ব তোমার, ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে মারার দায়িত্ব আমার, আর ওটাকে আগুনের গোলায় পরিণত করে ইহুদিদেরকে বসতি সহ জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুতরাং ময়দানে গিয়ে খালি ঝাঁপায়ে পড়তে হবে, বাকিটা আমার আল্লাহ সাহায্য করার জন্য ওয়াদা করেছেন না করেন নাই?
বলেন ওয়াদা করেছেন না করেন নাই? সমস্ত মুসলিম দেশে যদি আজ মুসলিম সংঘ থাকতো, মুসলমানদের যদি ন্যাটো জোট থাকতো, বাংলাদেশ থেকে যদি তার সেনাবাহিনী পাঠানো হতো, ওই মিশর থেকে যদি সেনাবাহিনী পাঠানো হতো, তুরস্ক থেকে যদি সেনাবাহিনীর টিম পাঠানো হতো, পাকিস্তান থেকে যদি সেনাবাহিনী পাঠানো হতো, সব 58টা দেশের মুসলিম ভূখণ্ডের প্রতিটা সেনাবাহিনী যদি আজকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে যদি ঝাঁপিয়ে পড়তো, আল্লাহর কসম করে বলতে পারি 1 মিনিটের মধ্যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ইয়াহুদিরা আল্লাহর গজবে ধ্বংস হবেই হবে, এই বিশ্বাস আছে আপনাদের? পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হবে ইয়াহুদিরা, এই বিশ্বাস আছে আপনার? এই ওয়াদা আল্লাহ করেছেন, ওদেরকে আল্লাহর গজব দিয়ে আল্লাহ নিজেই ধ্বংস করে দিবেন। কিন্তু মাঝখানে এই যে ধ্বংস হচ্ছে না, এটা দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে দিয়েছিলেন। ওদের বিরুদ্ধে তোমরা কি ব্যবস্থা নাও, এটা আমি দেখতে চাই। কিন্তু সেই পরীক্ষায় আমরা ফেল করেছি না পাশ করেছি? অনেক নামাজ রোজাদার, হজকারী, জাকাত পালনকারী ব্যক্তিরা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, জিহাদ না করে যারা জান্নাতে যেতে চান তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা শুনুন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ বলছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, আল্লাহ মর্যাদা দিয়েছেন ওই মুজাহিদদেরকে যারা মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। কাদের উপরে? যারা আলাল কাঈদিনা দারাজা, যারা বসে আছে বাড়িতে ওদের ওপরে আল্লাহ মর্যাদা দিয়েছে, যারা ময়দানে গিয়ে লড়াই করছে ওদের। আপনি অর্জন করতে পারবেন ওদের মতো কোনোদিন মর্যাদা? কোনোদিন ওদের মতো মর্যাদা অর্জন করতে পারবেন না। আপনি তো আরাম করে মরে ঘরের মধ্যে শীত হয়ে কাত হয়ে এসি রুমের মধ্যে মারা গেছেন, আর ওই বেচারা এমন ময়দানে মারা গিয়েছে, ইট পাথরের আঘাতে মারা গিয়েছে, ধুলা মলিন হয়ে পড়ে আছে দেহ, নিথর দেহ, সেখানে লাশ দাফন করার লোক নাই। ইট পাথরের চাপা, বোমার আঘাতে ইট পাথরের নিচে চাপা পড়ে সেই চাপায় ক্ষত বিক্ষত লাশগুলি, রক্তগুলি শুকিয়ে গেছে ইট আর পাথরের সাথে, আর তার লাশগুলি ক্ষত বিক্ষত হয়ে শুকুন কুড়ি কুড়ি খেয়েছে। কিন্তু আল্লাহ বলেন আমার ওই শহীদের দেহটা হয়তো ওখানে পড়ে আছে, জানাজা করার লোক নেই, দাফন করার লোক নাই, কিন্তু তুমি মরে তোমার জানাজা পড়ে দাফন করে তুমি যে জায়গায় পৌঁছাতে পারবে না, আমার ওই শহীদ বান্দাকে তার চাইতে বেশি মর্যাদা আমি দিয়ে দেব। কোনোদিন পারবেন না আপনারা ওদের মতো মর্যাদা অর্জন করতে। যারা ফিলিস্তিনে লড়াই করছে ওদের মতো মর্যাদা আপনারা আমরা কোনোদিন অর্জন করতে পারবো না। এই জন্য চেষ্টা করতে হবে লড়াইয়ের ময়দানে দিন বিজয়ের কাফেলায় শরিক হয়ে আমরাও শহীদ হতে চাই। কি হতে চাই? শহীদ হতে চাই। আল্লাহ বলেছেন এই জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো জিহাদ এবং শহীদ হওয়া। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন একটা ব্যবসা সুসংবাদ দিব যেটা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। সেটা কি? 1 নম্বর আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো একনিষ্ঠভাবে, রাসূলের প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনো। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আমি আল্লাহর রাস্তায় লড়াই করো মাল এবং জান দিয়ে, যদি করতে পারো জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেব। জাহান্নামের আগুন থেকে মুক্ত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি কখনো একসাথে জাহান্নামের আগুনে একত্রিত হবে না। লাগাদওয়াতুন রাহাতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সকাল অথবা একটা বিকাল। লাগাদওয়াতুন আও রাহাতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সকাল একটা বিকাল কেউ যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে, জিহাদ করে, তাহলে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব হবে, এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় জিহাদ করা তার থেকে উত্তম। তার থেকেও কি বলেন? তার থেকেও উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম আমার মন চায়, লা ওয়াদিতু, আমার মন চায়, আন্নি ওকতালু, আমি শহীদ হয়ে যাই ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, সুম্মা আহইয়া, আবার জীবিত হই, সুম্মা ওকতালু, আবার আমি শহীদ হই, সুম্মা আহইয়া, আবার আমি জীবিত হই, সুম্মা ওকতালু, আবার আমি শহীদ হই, সুম্মা আহইয়া, আবার জীবিত হই, সুম্মা ওকতালু, আবার আমি শহীদ হই, সুম্মা আহইয়া, আবার আমি জীবিত হই। 10 বার আল্লাহর নবী আকাঙ্ক্ষা করেছেন। আল্লাহর নবীর চাইতে বড় মর্যাদা আর কারো নাই। নবী হয়ে তিনিও আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার মন চায়, আমি চাই আমি যেন শহীদ হই তোমার রাস্তায়। 1 বার 2 বার না, আমার মন চাই আমি 10 বার যেন শহীদ হতে পারি।
নবী নবী হয়েও 10 বার শহীদ হওয়ার আশা করেন, আর আপনি আমি সারা জীবনেও একটাবার জিহাদের আশাও করলাম না। আমার একটাবার মনেও জাগলো না যে আল্লাহ তুমি আমাকে শহীদে মৃত্যু দিয়ে, জীবনে আল্লাহর কাছে বলেনও নাই আল্লাহ আপনাকে শহীদে মৃত্যু দেবে কোন কারণে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ বলছেন সবাইকে আমি শহীদের মৃত্যু দেই না, ঈমানদারদের মধ্যে বাছাই করে কিছু মানুষকে আমি শহীদের মৃত্যু দেই। দুধ থেকে যেমন মাখন বাছাই করা হয়, আমার বান্দাদের মধ্যে থেকে আমি কিছু বান্দাকে শহীদ হিসাবে আমি মাখনের মতো বাছাই করি। কে বলেছেন এই কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন এই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা শহীদ হয় আল্লাহ রাস্তায় তাদেরকে আল্লাহ 6টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? সবাই বলেন। মিকদাদ ইবনে মাদি কারাব থেকে বর্ণিত, লি শাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদের জন্য 6টা পুরস্কার। ইগফার লাহু ফি আউয়ালি দাফাআতিন, শুনতেছেন? 1 নম্বরে পুরস্কার, শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে জীবনে যত গুনাহ আছে ঋণ ছাড়া সব গুনাহ মাফ। কিন্তু ঋণের গুনাহ মাফ হবে না যদি কারোর কাছ থেকে ধার নিয়ে টাকা ফেরত না দেন, কারো জায়গা জমি আত্মসাৎ করেন, শহীদ হওয়ার পরে ওটা মাফ হবে না। এছাড়া যত গুনাহ আছে শহীদ হলে পরে সব গুনাহ মাফ। ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, শহীদ যখন হয়ে যায় তখন দুনিয়াতেই, আত্মা কবজের আগেই, তার রূহ বের হওয়ার আগেই দুনিয়াতেই আল্লাহ তাকে জান্নাতের স্থান দেখিয়ে দেন। দুনিয়াতে থাকা অবস্থায় তার জান্নাতের স্থান দেখানো হয়। ওই জারু মিন আযাবিল কবর, মুনকার নাকির শহীদের কবরে কোনোদিন আসবে না, কবরে ফিতনা থেকে, পরীক্ষা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেন। 4 নম্বর হচ্ছে ওয়ায়ামানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের ময়দানের ভয়াবহতা শহীদ ব্যক্তিকে কখনো স্পর্শ করবে না। শহীদ ব্যক্তি কিয়ামতের ময়দানে, হাসরে ময়দান পাড়ি দেবে না, পুলসিরাত পাড়ি দেবে না, কোনো কিছুর দরকার নাই, সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর 5 নম্বর হচ্ছে ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহ তাকে এমন এক মুকুট পরিধান করাবেন শহীদ ব্যক্তিকে, ওই মুকুটের একটা পাথরের দানা, একটা মুক্তার দানা, একটা হীরা মণি মুক্তার দানা, স্বর্ণের দানা, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে বিক্রি করে দিলেও একটা পাথরের দাম হবে না। এমন সিংহাসন, এমন মুকুট পরিধান করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ ব্যক্তিকে। আর 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিন হুরিল আইন ওয়া ইয়াশফাউ মিন ফি 70 মিন আকারিবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 নম্বরে শহীদ ব্যক্তির জন্য পুরস্কার হলো, শহীদ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি হুরদের মধ্য থেকে ইসনাইনি ওয়া সাবঈন, 72টা হুরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিয়ে পড়িয়ে দিবেন। কতটা? 72টা হুরের সাথে আল্লাহ নিজে বিয়ে পড়িয়ে দিবেন। আর সর্বশেষ যে পুরস্কারের কথা সেখানে বলা হয়েছে, 70 জন নিকট আত্মীয়র ব্যাপারে যাদের জাহান্নামের ফায়সালা হয়ে গিয়েছিল, এমন 70 জন ব্যক্তিকে শহীদ ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যেটা শহীদ ছাড়া পৃথিবীর আর কেউ এই 6টা মর্যাদা লাভ করতে পারবে না। আল্লাহ তাকে, শহীদ ব্যক্তিকে এটা দিবেন। জামিয়া তিরমিজি 1663 নম্বর হাদিস। এত এত ফজিলত, তারপরে জাতির মধ্যে জিহাদের কোনো চেতনা নাই, জিহাদের কোনো আকাঙ্ক্ষা নাই। অন্তর থেকে জিহাদ কামনা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তর থেকে কেউ যদি জিহাদের তামান্না লালন করে, বিছানায়ও যদি তার মৃত্যু হয়, আল্লাহ শহীদের মর্যাদা পর্যন্ত তাকে পৌঁছায় দিবেন। ইচ্ছা আছে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে জিহাদের আকাঙ্ক্ষা লালন করে না তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এত ভয় পান শহীদের মৃত্যু, না জানি কত কষ্ট। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদের মৃত্যু কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারসা, কোন পিপিলিকা, কোন পিঁপড়া কাটলে যতটুকুন তোমাদের ব্যথা হয়, শহীদের মৃত্যু এর চাইতে বেশি ব্যথা উপলব্ধি করবে না। একটা পিপিলিকা কাটায় যতটুকুন যন্ত্রণা, শহীদের মৃত্যু এর থেকে বেশি কিছু নয়। মরতে হবে না? হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছিলেন, মনে হচ্ছিল ওহদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে। যদি মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না চান, শহীদের মৃত্যু হলো আপনার জন্য উত্তম মাধ্যম। কারণ
এর থেকে ভালো কোনো মৃত্যুর আর কোনো মাধ্যম হতে পারে না। কারণ এই মৃত্যুতে কোনো যন্ত্রণা নাই। সামান্য একটা পিপিলিকে একটা ইঞ্জেকশন দেওয়ার মতো যে যন্ত্রণা, শহীদের মৃত্যু এর থেকে বেশি কিছু নয়। বলা হয়েছে জামিয়া তিরমিজির 1668 নম্বর হাদিস। এখন আসুন, আমি 1 থেকে 2 মিনিটে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাইদের জন্য 3টা দফা কর্মসূচির কথা আমি বলেছি। সবাই বলেন 1 নম্বরে দোয়া। সবাই বলেন 1 নম্বরে দোয়া, প্রতিদিন দোয়া থেকে যেন মিস না হয়। 2 নম্বরে হচ্ছে অর্থনৈতিকভাবে সাহায্য, নির্ভরযোগ্য সূত্রে যদি পাঠানোর ব্যবস্থা থাকে অর্থনৈতিক সাহায্য পাঠাবেন। আর 3 নম্বরে পণ্য বর্জন, অর্থনৈতিকভাবে ইসরায়েলকে পঙ্গু করতে হবে। ইসরায়েলি যত কোম্পানি আছে, এর সহযোগী যত কোম্পানি আছে, সবগুলির ওপরে অর্থনৈতিক অবরোধ আমরা আরোপ করব। পারা যাবে না? ভালো করে শুনে রাখেন। পেপসুডেন্ট এটা হলো ইসরায়েলি পণ্য। পেপসি, কোকাকোলা, ফান্টা, মেরিন্ডা, স্প্রাইট, 7 আপ এগুলি হচ্ছে ইসরায়েলি পণ্য। তারপরে পানির মধ্যে অ্যাকোফিনা এবং কিনলে, অ্যাকোফিনা এবং কিনলে এই দুটো হলো ইসরায়েলি পণ্য। এর মধ্যে শ্যাম্পুর মধ্যে আছে ক্লিয়ার শ্যাম্পু, আছে সানসিল্ক শ্যাম্পু, আছে ডাভ শ্যাম্পু, এগুলো সাবানের মধ্যেও আছে, ডাভ সাবান আছে, আছে না নাই? সুতরাং বয়কট করতে হবে এগুলি। পাউডারের মধ্যে সার্ফ এক্সেল এবং রিন পাউডার এবং হুইল পাউডার, কয়টা বলেছি? সার্ফ এক্সেল, হুইল এবং রিন, এগুলো হলো ইসরায়েলি পণ্য। লোশনের ক্ষেত্রে ভ্যাজলিন, পন্ডস, ডাভ, তারপরে গ্লো অ্যান্ড লাভলি, এটা হলো ইসরায়েলি পণ্য। এরপরে বেবি লোশন, জনসেন্স, এটা হলো ইসরায়েলি পণ্য, এটা বয়কট করতে হবে। এর পরিবর্তে বাংলাদেশি পণ্য মেরিল বেবি লোশন আছে, সেটা ব্যবহার করতে পারেন। 8 নম্বরে ম্যাগি নুডলস, এটা বয়কট করতে হবে। ম্যাগি নুডলস খাওয়া যাবে না, এটা ইসরায়েলি কোম্পানির পণ্য। এরপরে হচ্ছে পটেটো যে চিপসগুলি আছে, এর মধ্যে একটা হচ্ছে লেস আর একটা হচ্ছে অরিও, এটা হলো লেস এবং অরিও, এই দুটো হলো চিপসের মধ্যে। বাচ্চারা এগুলি পছন্দ করে, এগুলি কখনো কিনে দিবেন না। এরপরে হলো আপনার কিটক্যাট, এটা হলো চকলেট, এটা আপনার ইসরায়েলি পণ্য। তারপরে নেসলে, হ্যাঁ, স্নিকার্স, এটা হলো ইসরায়েলি পণ্য। এগুলি আপনাদেরকে বন্ধ করতে হবে, বর্জন করতে হবে। তারপরে হলো লিপটন আছে, নেসক্যাফে আছে, তারপরে কফি মেট আছে, এগুলো হলো ইসরায়েলি পণ্য। নেসক্যাফে এবং লিপটন এগুলো হলো ইসরায়েলি পণ্য, এগুলো বর্জন করতে হবে। সাবানের মধ্যে আছে লাক্স সাবান, এটা হলো ইসরায়েলি পণ্য। তারপরে লাইফ বয়, এটা হলো ইসরায়েলি পণ্য। হ্যান্ড ওয়াশের মধ্যেও লাইফ বয় আছে, সাবানের মধ্যেও আছে। এরপরে ডাভ সাবান, এটা হলো ইসরায়েলি পণ্য। ডিটল সাবান, এটা হলো ইসরায়েলি পণ্য। তারপরে হচ্ছে আপনার পারফিউমের মধ্যে আছে পন্ডস, এটা আছে একটা, আর একটা হলো এক্স, এটা হলো আপনার পারফিউমের মধ্যে, এটা বর্জন করতে হবে। ফাস্ট ফুডের মধ্যে KFC, এটা হলো ইসরায়েলি পণ্য। তারপরে বার্গার কিং যেটা, এটা হলো ইসরায়েলি পণ্য। তারপরে পিৎজা হাট, এটাও হলো আপনার ইসরায়েলি পণ্য, এটা বর্জন করতে হবে। এরপরে আছে ট্যাং আছে না শরবত, এটা হলো ইসরায়েলি পণ্য। তারপরে থালা বাসন ধোয়ার জন্য ভিমবার আছে না নাই, লিকুইড জেলও আছে, সাবানও আছে, ভিমবার, এটা হলো ইসরায়েলি পণ্য। তারপরে হচ্ছে হারপিক, যেটা আমরা ব্যবহার করি, টয়লেট ক্লিনার, এটা হলো ইসরায়েলি পণ্য। মনে থাকবে? কথা কি মনে থাকবে? এই সবগুলো ইসরায়েলি পণ্য। যদি ইমানদার হন, আপনার যদি ইমান থাকে, ইমানের পরীক্ষা দিবেন এগুলি বর্জন করে। আর যদি ইমান না থাকে, তাহলে পারে কিছু করার নাই। বিকল্প বাংলাদেশে আছে, এর বিকল্প আপনারা দোকানদারদেরকে জিজ্ঞাসা করবেন, প্রতিটার বিকল্প আছে, প্রতিটারই বিকল্প আছে। পেপসুডেন্টের বিকল্প অনেকগুলি পেস্ট আছে, সার্ফ এক্সেলের বিকল্প আপনি অনেকগুলি পাউডার বাজারে পাবেন। ওইটা বাদ দিয়ে বাংলাদেশি যত পণ্য আছে, যেমন কিয়া আছে, আপনারা ব্যবহার করতে পারেন। তিব্বত আছে, আপনারা ব্যবহার করতে পারেন, আছে না নাই? সাবান, ডাভ সাবানের বিকল্প নেই? কি সাবান আছে? তিব্বত সাবান আছে, মেরিল আছে, কিয়া আছে। আপনারা যে কোনো একটা বিকল্প ব্যবহার করবেন। ইসরায়েলি কোনো পণ্য যত ভালো হোক, একজন ইমানদার এটা জানার পরে আর কিনতে পারে না। যদি কেনে, বুঝবেন ওইটার ইমান নাই, ওইটার ইমান, ওটা হলো মুসলমান নামের বেঈমান, ওইটার ইমান আগেই শেষ হয়ে গেছে।
এই জন্য দোকানদারদেরকেও বলবো, যারা আছেন এগুলি পণ্য বর্জন করেন, যদি থেকে থাকে ওগুলো ফেরত দেন, নষ্ট করেন না, ওগুলো ফেরত দেন। আর পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? পারবেন কারা কারা? শুধু তারা আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ এই ওয়াদা মৃত্যু পর্যন্ত পালনে তৌফিক দাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর অবিচল রাখুন।